তোমরা তো সবাই জানো যে আমি হাওড়াঘাট এসেছি, আর হাওড়াঘাট কেন এসেছি তো তোমরা ভিডিও দেখে বুঝতে পেরে গিয়েছিলে। তো আশীর্বাদটা ছিল 4 তারিখে, আমি এসেছি 3 তারিখে রাতের বেলা। আর তোমাদেরকে তো জানিয়েছি আমি হাওড়াঘাট এসেছিলাম বলে। তো তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করতেছিলে দিদিভাই তোমার বোনের বিয়ে কবে বা রিসেপশন কবে, কোথায় বিয়ে হচ্ছে, সব কিছু আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো। ভিডিওটা শেষ অবধি দেখো। তো হে এভরিওয়ান, আমি তানিয়া চলে এসেছি আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে। রাতের বেলায় প্রায় সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে ওই 11:30-12টার কাছাকাছি হয়ে গেছে। আমরা সম্পূর্ণ সবগুলো কাঠ রেডি করতে করতে আর কি, আমি দাদা বৌদি তিনজন মিলেই বসে পড়েছি কাঠগুলো রেডি করার জন্য। যেহেতু সময়টাও খুব কম আর বেশি দিন নেই, তাই আর কি সব কিছু রেডি করতে হচ্ছে। আর সকালবেলা সমস্ত কাজবাজ শেষ করার পরে দেখতেছিলাম যার থেকে শাঁখা কিনবে ওই কাকুটা চলে এসেছে। তো শাঁখা তো বোনও কিনেছে, তার সঙ্গে আমিও কিন্তু কিনে নিলাম। আর এইদিকে মাসিমাও রান্না করার জন্য চলে এসেছে। এত পরিমাণের হুড়াতাড়া লাগতেছিল, ওনাকে রেডি করে দিয়েছি আমরা সম্পূর্ণ সব কিছু। তারপর দেখতেছিলাম ওনারাও চলে এসেছে। তারপরে ওনারা আসার পরে আমরা বাইরে ব্যবস্থা করে দিয়েছিলাম, যেহেতু ভিতরে হলে সবাই দেখতে পারবে না, সুবিধা হবে না। যেহেতু অনেক মানুষ আছে আমাদের বাড়ির ওনাদের বাড়ির, তারপরে প্যান্ডেল সাজানো, কাকুতারাও সবাই বলতেছিল যে বাইরে দিলে ওনারাও দেখতে পারবে। তো তার জন্য আমরা বাইরে দিয়েছি, ভিতরে হলে জায়গা হবে না, যার জন্য। তো সব কিছু ওনারা এনে ওনাদের যা যা ছিল আর কি সব কিছু এনে সাজিয়ে রেখেছে। তারপরে এখান থেকে ওনাদের নিয়ম নাকি ওনাদের সমস্ত শাড়ি টাড়ি এনে মানে পরেই আশীর্বাদ দিবে। তো ওনারা আনা শাড়ি আমরা পরিয়ে বনুকে নিয়ে এসেছিলাম বাইরে আশীর্বাদ দেওয়ার জন্য। সত্যি কথা বলতে গেলে কাজের মধ্যে এতটাই ব্যস্ত ছিলাম যে ভিডিও আমি করতেই পারতেছিলাম না। তারপরে যতটুকু পেরেছি তোমাদের জন্য কষ্ট করে করেছি। তো দেখি তারপরে ওনাদের বাড়ির সমস্ত সবাই আশীর্বাদ দেওয়ার পরে এখন বলতেছিল যে আমাদের বাড়ির সবাইকে দেওয়ার জন্য। তো মা আর পাপা আগে দিয়ে নিয়েছিল, তারপরে দাদা বৌদি ওরা দিবে, তারপর আমাদের বাড়ির যারা যারা আছে সবাই আশীর্বাদ দিবে একে একে। উঠেছে দেখি তারপর সবার আশীর্বাদ দেওয়া হওয়ার পরে এখানে বলতেছিল শাঁখাগুলো পরানোর জন্য। তো আমাদের দিদা ছিল, উনি পরিয়ে দিচ্ছিল। আর তারপরে শাঁখা টাকা পরানোর পরে সবাইকে চাটা দেওয়া হয়েছিল, সেইটা আর ভিডিও করতে পারি না কাজের মধ্যে, যেহেতু অনেক ব্যস্ত ছিলাম যার জন্য। তারপরে ওনারা খাওয়ার দাওয়ার করে ওনাদেরকে এখন করে দিচ্ছিলাম আমরা টাটা। ওনারা বাড়িতে চলে যাবে, যেহেতু ওনাদের বাড়িতে ডোঙ্কা তো অনেক দূরে, হাওড়াঘাট থেকে অনেক দূরে হয়ে যায় ডোঙ্কা। তো যার জন্য আর কি ওনারা চলে যাচ্ছিল, না হলে ওনাদেরও অসুবিধা হয়ে যাবে রাত্রে হলে। তারপরে ওনাদেরকে টাটা করে আমরা এসে এখন বসে পড়েছি সবাই মিলে খাওয়ার খেতে। আর এখানে এদিকে হচ্ছিল খাওয়ার দাওয়ার আর ওইদিকে হচ্ছিল হোলি। যেহেতু হোলিও ছিল, তো সকালবেলার থেকে তো কাজে এত ব্যস্ত ছিলাম কেউ হোলি খেলতে পারিনি। এখনও কাজ, এখনও তো বাসন টাসন সব কিছু রয়েছে, তারপরেও ভাবছিল সবাই খেলে নেই। এদিকে দেখো কাকুকে গিয়ে বদি লাগিয়ে দিয়েছে, কাকু পালাচ্ছিল এদিকে কিন্তু ধরে নিয়েছে, তার সঙ্গে আমিও কিন্তু লাগিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে গেলে আমাকে মনে হয় ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছে, আমিও সবাই ভিডিও করছিলাম কিন্তু আমাকে আর কেউ ভিডিও করছিল না। আর এদিকে দেখুন হাত দিয়ে পাপাকে সবাই মিলে, যেহেতু জিজু গিয়েছে আর জিজুকে লাগাবে না এমন হতে পারে না, এটা ছিল আমার ভাই। তো ওকে বলছিলাম ঠিক আছে লাগা, আমিও শিখিয়ে দিচ্ছিলাম লাগা লাগা। আর এদিকে দেখো আমার পাপা লুকাচ্ছিল, যেহেতু মামি এসেছিল, আর মামি পরে পাপাকে গিয়ে সব লাগিয়ে দিচ্ছে। তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে এসেছি, যেহেতু বিয়ে লেগেছে ভাই।